নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পুঁইশাকের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলেছি। গরম ভাতের সাথে পুঁইশাকের এই রেসিপি খেতে দারুণ লাগে। যে কোনো নিরামিষ দিনে আপনারা পুঁইশাক দিয়ে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি ওই মোটামুটি 500 গ্রামের মতো নিয়ে নিয়েছি পুঁইশাক। পুঁইশাকের ডগা নিয়ে নিয়েছি আর পুঁইশাকগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। পুঁইশাকের ডাঁটা, পাতা সমস্ত কিছু সুন্দর করে কেটে নেব। ডাঁটার ওপরে যে আঁশ বা খোসাটা রয়েছে সেটাকে ছুরির সাহায্যে দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ডাঁটাগুলোকে এইরকম ভাবে 2 থেকে 3 ইঞ্চি মতো লম্বা লম্বা রেখে কেটে নিচ্ছি আর পাতাগুলোকেও সুন্দর করে কুচিয়ে কেটে নেব। ডাঁটা পাতা একসাথেই কিন্তু রেসিপিটা তৈরি করব। তো এইরকম ভাবে কিন্তু আমি সমস্ত পুঁইশাকের পাতা ডাঁটা কেটে নিই, তারপর আপনাদেরকে আবারও দেখাচ্ছি। বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টস এ জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টস এ ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে দেখুন আমি প্রায় অনেকগুলো পুঁইশাকের ডাঁটা আর পাতা সুন্দর করে কেটে নিয়েছি। এইরকম ভাবে সমস্তটা কেটে নিই, তারপর আপনাদেরকে আবারও দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি পুঁইশাকগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, ডাঁটাগুলোকে একটু লম্বা লম্বা রেখে কেটেছি আর পাতাগুলোকে সুন্দর করে কুচিয়ে কেটে নিয়েছি। এরপর একটা পাত্রে তুলে নিলাম। পুঁইশাকগুলোকে কাটার আগে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কাটার পরও কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা পুঁইশাকগুলোকে দিয়ে দিলাম। খুব ভালো করে একটু নেড়েচেড়ে নেব আর এখন কিন্তু এর মধ্যে একটুও জল দেব না, যেহেতু শাক থেকে বেশ খানিকটা জল ছাড়বে। মোটামুটি শাকগুলো যাতে একটু ভালো মতো করে সেদ্ধ হয়ে যায় সেইভাবেই এখন এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা মোটামুটি মিডিয়াম টু লোতে রেখেছি। তো এখন ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছি, মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো। ঢাকনাটা খুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন পুঁইশাকগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো পুঁইশাক থেকে বেশ খানিকটা জল ছেড়েছিল, তাতেই কিন্তু শাকগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এখন ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে একটা পাত্রে নামিয়ে রাখবো। আর এই শাকের মধ্যে কিন্তু আমি এখনো কোনো রকম লবণ বা হলুদ কিচ্ছুই ব্যবহার করিনি, শুধুমাত্র শাকগুলোকে একটু সেদ্ধ করে নিলাম। তো এদিকে সেদ্ধ করে নেওয়া শাকগুলোকে একটা পাত্রে নামিয়ে নিলাম। শাকের পাত্রটা সাইডে সরিয়ে রাখবো। রান্নাটা করার জন্য এখন তৈরি করে নেব একটা মশলা। সেজন্য নিয়েছি একটা মিক্সির জার আর তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আদা কুচি। এখানে আমি 1 ইঞ্চির মতো আদা নিয়ে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আদা কুচিটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। আমি ওই 5 থেকে 6টার মতো গোটা কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। আর দিয়ে দেব অল্প কিছুটা পরিমাণে জল। ব্যাস একদম মিহি করে এখন মশলাটা বেটে নেব। যেহেতু একদমই সামান্য পরিমাণে মশলা, মানে একদমই অল্প মশলা, সেজন্য একটু বেশি জল দিয়েছি যাতে মশলাটা একদম মিহি করে বাটা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু সুন্দর করে বেটে নিয়েছি। এখন মশলার জারটা সাইডে সরিয়ে রাখলাম। গ্যাসের ওভেনে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত বেশ ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। তো পাঁচফোড়ন থেকে দারুণ সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। পাঁচফোড়নের কালারটাও কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন পাঁচফোড়নটাকে সুন্দর করে ড্রাই রোস্ট করে নিয়ে একটা বাটিতে তুলে সাইডে সরিয়ে রাখলাম। এরপর ওই কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তো পরিমাণ মতো আপনারা তেলটা দিয়ে নেবেন। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা পাঁচফোড়ন। এটা কিন্তু কাঁচা পাঁচফোড়নই ব্যবহার করেছি। ভাজা যে পাঁচফোড়নটা সেটাকে আমি একটা পাত্রে তুলে রেখেছি। পাঁচফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ডুবো ডুবো করে কেটে নেওয়া আলু। একটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিলাম লবণ। খুব ভালো করে আলুগুলো ফোড়নের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তবে খুব বেশি ভাজবার দরকার নেই, বেশ একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু মশলাটা শিলেও করে নিতে পারেন, তবে আমি মিক্সিতেই কিন্তু সুন্দর করে বেটে নিয়েছি।
এরপর খুব ভালো করে কষিয়ে নেব মসলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত আর মসলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তো আলুর সাথে কিন্তু আমি মসলাটাকে একেবারেই কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। তো এদিকে দেখুন বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি আর মসলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মসলার কাঁচা গন্ধটা একেবারেই চলে গেছে। এখন এর মধ্যে ভাপিয়ে রাখা পুঁইশাকগুলোকে দিয়ে দিতে হবে। পুঁইশাকের পাতা ডাঁটা সমস্তটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব মসলার সাথে। বন্ধুরা, পুঁইশাক তো অনেক রকম ভাবেই রান্না করে খেয়েছেন। একবার অন্তত এইভাবে নিরামিষ পদ্ধতিতে পুঁইশাক বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর সত্যি বলতে দুর্দান্ত হয় পুঁইশাকের এই রেসিপিটা। এদিকে আমি মসলার সাথে পুঁইশাকগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তার মধ্যে এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু আলুগুলোকে ভাজার সময় খানিকটা লবণের ব্যবহার করেছি, অবশ্যই সেই কথা মাথায় রেখেই কিন্তু আমি এখানে লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। এদিকে নুন হলুদ দিয়ে খুব ভালো করে পুঁইশাকের সাথে মিশিয়ে নিলাম। এখন আবারও একটু ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে করে আলুগুলোও সুন্দর সেদ্ধ হয় আর শাকটাও বেশ সুন্দর মজে আসে। তো ওদিকে রান্নাটা হতে থাকুক, এই সময় মসলাটাকে গুঁড়ো করে নেব। মানে যে পাঁচফোড়নটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি সেটাকেই কিন্তু এখন একটা হামানদিস্তার মধ্যে নিয়ে মিহি করে গুঁড়ো করে নেব। চাইলে আপনারা শিলেও বেটে নিতে পারেন, তবে আমি হামানদিস্তার মধ্যেই দেখুন সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি পাঁচফোড়নটাকে। মানে ভেজে নেওয়া পাঁচফোড়নটা। মসলাটা সাইডে সরিয়ে রাখলাম, আবারও ওভেনের কাছে চলে এসেছি। ঢাকাটাকে খুলে নিচ্ছি। মোটামুটি ৫-৭ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকনা খুলে নিলাম আর এখন কিন্তু আলুগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটা, শাক সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। আর বন্ধুরা, আপনারা দেখতেই তো পেলেন আমি এই শাকের মধ্যে কিন্তু একটুও জল ব্যবহার করিনি। শাক থেকে যেটুকু জল বেরিয়েছিল তাতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে গেছে। মানে শাকটা যেহেতু আগে সেদ্ধ করে নিয়েছি আর তারপরে কিন্তু কোনোরকম কোনো জল এর মধ্যে ব্যবহার করিনি। তো যাই হোক, এদিকে আমি ঢাকা খুলে নিয়ে শাকটা বেশ খানিকক্ষণ একটু নেড়েচেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে ভাজা মসলা দিয়ে দিলাম ১ চামচ। টেস্ট ব্যালেন্স এর জন্য আর 1/2 চামচের মতো দিয়েছি চিনি। তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। এদিকে আমি ভাজা মসলার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে শাকের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য এই পুঁই শাকের রেসিপি একেবারে তৈরি হয়ে গেছে। তো এখন গ্যাস অফ করে দিয়ে আমি শাকটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনারা কারা কারা পুঁইশাক এইভাবে রান্না করেন সেটা কিন্তু আমাকে কমেন্টসে জানাতে একদম ভুলবেন না। আর যারা কখনো এইভাবে বানিয়ে খাননি একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।